হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিত্যদিনের মতো আজকেও কিন্তু আমরা একটা মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু আমরা চলে আসছি নদীতে। তো বেশি দেরি না করে চলুন আমরা দেখি নদীতে জেলেরা কীভাবে মাছ ধরে এবং তারা কী দিয়ে মাছ ধরে, সবগুলো আমি আজকে বিস্তারিত আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করব। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন মাছ ধরতেছে হাত ঠ্যাঙা দিয়ে। এগুলো কিন্তু গ্রামের ভাষায় বলা হয় ঠ্যাঙা। তা আমরা কিন্তু সরাসরি তার কাছে যাব এবং দেখব তিনি কীভাবে মাছ ধরে এবং কতগুলো মাছ পায় একবার ঠ্যাঙা চালিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি তার কাছে চলে যাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অলরেডি অনেকগুলো মাছ পেয়েছেন, তার ঝুলিতে দেখা যাইতেছে। আমরা কিন্তু তার কাছে এখন আসতেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি কীভাবে মাছ ধরে, অনেক সুন্দর। কিন্তু জেলেদের মাছ ধরার প্রতিভা কিন্তু অনেক সুন্দর, তাদের মাছ ধরা দেখতেও অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটা জাল কিন্তু তারা কেটে তিনটা বাঁশের সাহায্যে নিয়ে তিনকুনিয়া করে তারা প্রথমে পানির ভিতরে জালটা ঢুকিয়ে দিতেছে। তিনি কীভাবে মাছ ধরে আজকে আমরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এই যে তিনি প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঝোপের তলে কিন্তু গোতাগোছি বাইন মাছ শুদ্ধ নদীতে অনেক কিছু মাছ পাওয়া যায়। প্রথমে তিনি ঝোপটা ভাসাইতেছে। প্রথমে ঝোপের তলে কিন্তু ঠ্যাঙা জালটা ঢুকাই দিয়েছিল। ঢুকা দেওয়ার পর কিন্তু মানে যতগুলো ঝোপ আছে সবগুলো কিন্তু তিনি জালের মধ্যে নিয়ে নিল, কারণ ঝোপের তলে অনেক কিছু মাছ পাওয়া যায়। গোতা মাছ, শাটি মাছ, কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। তিনি প্রথমে জালের মধ্যে নেওয়ার পর ভালোভাবে ঝেড়ে ফেলে দিতেছে ঝোপগুলো। তারপর দেখা যাক তিনি জালে কতগুলো মাছ পায়। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। এই যে এখন ফাইনালি কিন্তু তিনি জালটা ঝাড়তেছে। তারপর আমরা দেখব তিনি কতগুলো মাছ পায়। তাই আবার বলতেছি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। অলরেডি কিন্তু জাল ধরাতে আর শেষ, মোটামুটি জাল ধরা শেষ। এখন তার মাছগুলো দেখব তিনি কতগুলো মাছ পায় ঠ্যাঙার মধ্যে। এই যে গাছ দেখতে পাচ্ছেন, তিনি সম্পূর্ণ জালটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মাছগুলোকে নিতেছে। তিনি মনে প্রথমবার এই যে তার ব্যাগটা খুলতেছে। এই যে কিন্তু মাছগুলো বত্তায় রাখার জন্য সুন্দরভাবে জাল দিয়েই তিনি একটা ব্যাগ তৈরি করেছে। আবার সেই ব্যাগটা পানির মধ্যে রেখেছেন, তার কারণে মাছগুলো কিন্তু মারা যাবে না। এই যে মাছগুলো কিন্তু তিনি তার থলিতে রাখতেছে। এগুলো কিন্তু গোতা মাছ আর শিঙ্গি মাছ আর গসি মাছ পাচ্ছে তিনি। এই যে গাছ ছোট ছোট মাছ, গ্রামের এই মাছগুলোর কিন্তু অনেক দাম। হাটে বাজারে বিক্রি করলে এগুলোর কিন্তু অনেক দাম পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তার ঠ্যাঙায় কিন্তু ভালোই মাছ পেল তিনি। আবার কিন্তু তিনি পানিতে মানে জালটা ঢুকাই দিয়ে ঝোপের মধ্যে আবার মাছ ধরার চেষ্টা করতেছে। এভাবে কিন্তু নদীতে অনেক মাছ ভেসে আসে, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু তিনি নদীর মধ্যে মানে বালুর মধ্যে জালটা রাখতেছে, কারণ বালুর তলে অনেক বাইন মাছ পাওয়া যায়, অনেক রকম বাইন মাছ পাওয়া যায়। এই যে তিনি আবার জালটা ধরতেছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আরেকবার দেখব তিনি আবার কতগুলো মাছ পায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। এবং পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে যদি আপনি পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আমরা কিন্তু আবার দেখতেছি তিনি আবার কিন্তু জালটা ঝাড়তেছে। আবার কিন্তু মাছ ধরার একইভাবে প্রথমে ঝাড়গুলো ফেলে দিতেছে, পরে আবার কিন্তু জালটা তিনি ঝাড়তেছে। আবার আমরা সেভাবে দেখতে পারতেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আবার অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এই যে বন্ধুরা, এইভাবে কিন্তু জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে প্রতিদিন। তারা এইভাবে কিন্তু তারা নদীতে, খালে, বিলে এইভাবে কিন্তু তারা মাছ ধরে নিজের সংসার চালায়। আবার কিন্তু তিনি মাছ পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু গ্রামের দেশি মাছ। নদীতে মাছগুলো খুব পাওয়া যায়, গোটা মাছ, গছি মাছ, তোরা মাছ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি পেয়ে যান, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।